দুর্গাপূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি প্রশান্ত দার স্টুডিওতে। তোমরা জানো প্রশান্ত দার স্টুডিওতে দুর্গা প্রতিমা রং হয়ে গিয়েছে এবং অনেক প্রতিমার চক্ষু অঙ্কনও সম্পন্ন হয়ে গিয়েছে। আজ আমি তোমাদেরকে দেখাবো যে প্রশান্ত দার স্টুডিওর প্রতিমা, দুর্গা প্রতিমা কতটা প্রস্তুত হয়েছে মণ্ডপে যাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখছো বন্ধুরা, আমি এখন ফ্রন্ট গেটে দাঁড়িয়ে আছি, আর এই গেট থেকে ঢুকতেই সামনে যে প্রতিমাটি পড়বে, এই যে আমার পিছনে এই প্রতিমাটি পড়বে একদম রাস্তার সামনে যে গেটটি আছে সেখান থেকে ঢুকেই এই গেটটি পড়বে। যদিও তোমরা দেখতে পাচ্ছ এই গেটটি তালা মারা রয়েছে, বন্ধ রয়েছে, কিন্তু আমি ওই সাইডের গেট থেকে ঢুকেছি। ওই দিকের গেটেও যে ঠাকুরগুলো সেগুলো মাটির কাজ সম্পন্ন হয়ে গিয়ে থাকলেও কিন্তু এখনও রঙের কাজ সম্পন্ন হয়নি। কিন্তু এই যে সামনের গেটটি আছে, এই গেট থেকে ঢুকলে এই সামনে যে প্রতিমাটি আমরা দেখতে পাচ্ছি সেটি রং হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটিতে প্রাইমার মারা হয়ে গিয়েছে এবং যে বেসিক যে রং চকোলেট কালার সেটি মারা হয়ে গিয়েছে এবং ঠাকুরটি যথারীতি কমপ্লিট। দেখতে পাচ্ছ তোমরা পিছনের যে চালচিত্রগুলি দেখছো সেগুলো পুরো রং হয়ে গিয়েছে চকোলেট কালার, এবং যে অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছি, এই যে মহিষাসুরের অর্নামেন্টস এবং মায়ের যে অর্নামেন্টস এবং মায়ের মুকুট দেখতে পাচ্ছি যে রং হয়ে গিয়েছে। এছাড়া আর কোনো কিছু আপাতত রং হয়নি, তবে পিছনের চালচিত্র তোমরা দেখতে পাচ্ছ চালচিত্র রং হয়ে গিয়েছে। এই যে দেখাই, চালচিত্র রং হয়ে গিয়েছে। এখানে অসুরকে তোমরা দেখতে পাচ্ছ, অসুরের অর্নামেন্টসগুলো রং হয়ে গিয়েছে। এই প্রতিমাটা তোমাদেরকে দেখালাম, এইবার আমি তোমাদেরকে এই প্রতিমাটা দেখাচ্ছি। এই যে দেখছো বন্ধুরা, প্রতিমাটা দেখতেই পাচ্ছ তোমরা, প্রতিমাটা প্রাইমার মারা হয়ে গিয়েছে। এই প্রতিমাটা দেখছো তোমরা বন্ধুরা, এটি প্রাইমার মারা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং আমি চালচিত্রটা একবার দেখাবো। চালচিত্রটা দেখো, কি অসাধারণ চালচিত্র, কি অসাধারণ চালচিত্র দেখছো তোমরা। খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে এবং পিছনে বিভিন্ন ভগবান এর মূর্তি ছোট ছোট লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটি সম্ভবত ফাল্গুনী সংঘের ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ফাল্গুনী সংঘ। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা দেবসেনাপতি কার্তিককে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে অসুর মহাশয়, ঠিক তার পাশে সিংহ, এবং এই হচ্ছে দেবী সরস্বতী, বিদ্যার দেবী, আর এই হচ্ছে মায়ের মুখশ্রী। দেখতেই পাচ্ছ খুব সুন্দর মায়ের মুখশ্রী। দেবী লক্ষ্মীকে দেখতে পাচ্ছি এবং ঠিক তার নিচে আমরা দেখতে পাচ্ছি গণেশ মহারাজকে, এবং ঠিক তার পাশে এই একটি প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। প্রতিমাটির সাজসজ্জা একবার দেখো বন্ধুরা, কি দারুণ অপরূপ সাজে সাজানো হয়েছে। সমস্ত মাটির অলংকার ইউজ করা হয়েছে। একবার গণেশের মুকুটটি দেখো, কি দারুণ কাজ করা হয়েছে, এবং পিছনের চালচিত্রটাও যদি দেখো কি অপরূপ কাজ করা হয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, কি অসাধারণ কাজ করা হয়েছে। সমস্তটা মাটির গয়না ইউজ করা হয়েছে। ইভেন যে কেশ, প্রতিমার যে কেশ লাগানো হয়েছে সেটিও তোমরা দেখতে পাচ্ছ মাটির তৈরি। এখানে মায়েরও কেশ দেখতে পাচ্ছ মাটির তৈরি, এবং পুরোটা দেখতে পাচ্ছ মাটির কাজ করা। কোনো রকম কোনো বাইরের কোনো গয়না পরানো হবে না। এমনকি এই যে তোমরা দেখতে পাচ্ছ অসুরের যে অলংকারগুলো ইউজ করা হয়েছে সেটিও মাটির। এই আমরা দেখতে পাচ্ছি গণেশ মহারাজকে, এবং মাটির কাজ তোমরা দেখতেই পাচ্ছ, অপরূপ মাটির কাজ করা হয়েছে। এছাড়া এই পাশে রয়েছে বিদ্যার দেবী সরস্বতী। এছাড়া এই পাশে আমরা দেবী লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কি অপরূপ কাজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অসুর মহাশয়কে খুব আক্রমণাত্মক হয়ে যুদ্ধ করছে মায়ের সাথে। এছাড়া এই হচ্ছে মায়ের প্রতিমা, মায়ের মুখশ্রী তোমরা দেখতে পাচ্ছ, কি অপরূপ মুখশ্রী। এছাড়া এই দিকে আমরা দেখতে পাচ্ছি এই দেবী সরস্বতী, এবং দেবী সরস্বতীর ঠিক পাশেই রয়েছে দেব সেনাপতি কার্তিক।
এখানে আরেকটা যে জিনিস বলার সেটি হচ্ছে এই যে মায়ের মুখোশই তো তোমরা দেখছো, কিন্তু এই যে মায়ের পিছনে তোমরা দেখতে পাচ্ছ ভোলা মহেশ্বরকে দেখা যাচ্ছে এবং ভোলা মহেশ্বর যথারীতি শুয়ে রয়েছেন। এই যে গলি দেখতে পাচ্ছ এখানে এখানে সারি সারি অনেকগুলো ঠাকুর রয়েছে। এই যে গলিতে এই দেখতে পাচ্ছ এখানে সারি সারি অনেকগুলো ঠাকুর রয়েছে। তো চলো বন্ধুরা একবার ঠাকুরগুলো একে একে দেখে নিই। এগুলো রং হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা ঠাকুরগুলো একবার এক্সপ্লোর করা যাক। সামনের রোতে আমরা এই ঠাকুরটিকে দেখতে পাচ্ছি। এই ঠাকুরটি আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে চালচিত্রের কাজ দেখলেই তোমরা বুঝতে পারবে কি অসাধারণ চালচিত্রের কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে গণেশজিকে আমরা দেখতে পাচ্ছি, একবার গণেশজির মুকুটটি একবার দেখো, কি অসাধারণ মুকুটের কাজ করা হয়েছে। গণেশজির যে অলঙ্কারগুলি দেখতে পাচ্ছি এগুলো সমস্ত কিছু মাটির এবং এগুলো লাল রং করা হয়ে গিয়েছে। যথারীতি আমরা পাশে লক্ষ্মীকেও দেখতে পাচ্ছি, দেবী লক্ষ্মীকে। এই যে দেখছো দেবী লক্ষ্মীর যে ইমিটেশনগুলো, যেগুলো গয়নাগুলো এগুলো রং হয়ে গিয়েছে এবং দেবী লক্ষ্মীর যে মুকুটটা দেখতে পাচ্ছ যেটি অসাধারণ লাগছে, এইটিও রং হয়ে গিয়েছে এবং খুব ইউনিক একটা একটু আলাদা ধরনের মুকুট, যেটি আমার খুব ভালো লাগে। এই যে আমি হাঁসের ওপরে, রাজহাঁসের ওপরে এই যে দেবী সরস্বতীকে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ দেবী সরস্বতীর যে অলংকার সেটিও রং হয়ে গিয়েছে এবং দেবী সরস্বতীর যে মুকুট আমরা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে। ঠিক তার পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছি আমরা দেব সেনাপতি কার্তিককে, এবং কার্তিকের যে গয়না দেখতে পাচ্ছ সেটিও যথারীতি রং হয়ে গিয়েছে এবং দেবী কার্তিকের দেব সেনাপতি কার্তিকের যে মুকুটখানি আমরা দেখতে পাচ্ছি, দেখছো কি অসাধারণ মুকুট লাগছে। এই চালচিত্রের কাজগুলি দেখতে পারবে, কি অপরূপ কাজ করা হয়েছে চালচিত্রে। অসুর মহাশয়কে দেখতে পাচ্ছ অসুর মহাশয়ের যে গয়নাগুলি সেগুলো লাল রং হয়ে গিয়েছে, আর এই হচ্ছে অসুর মহাশয়, খুব রাগী রাগী ভাব। এবং এই যে আমরা এখানে সিংহ মহাশয়কে দেখতে পাচ্ছি, সিংহ মহাশয়ও যথারীতি রেগে গিয়েছে। এবং এই পাশে ঠিক আমরা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছ দেবী দুর্গার যে অলংকারগুলি সেটিও রং হয়ে গিয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী এবং মায়ের যে মুকুটখানি আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু অপরূপ কাজ করা, খুব নিখুঁত কাজ করা এবং রং করার পরে এটি আরও দারুণ লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা মায়ের পিছনে যে চালচিত্রের অংশটা রয়েছে সেটিও খুব অপরূপ। দেখতে পাচ্ছ কি সূক্ষ্ম কাজ করা হয়েছে মাটির। মায়ের যে চুল দেখতে পাচ্ছ সেটিও যথারীতি মাটির চুল করা রয়েছে, খুব দেখতে অপরূপ লাগছে মায়ের চুলগুলি। মানে এটি জাস্ট রং করলেই কমপ্লিট হয়ে যাবে, এখানে চুল পরানোর কোনো রকমের প্রয়োজন নেই। পাশে আমরা আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা এই ঠাকুরটিকে সম্পূর্ণ হলুদ রং করা হয়েছে এবং পিছনের যে চালচিত্র দেখতে পাচ্ছ এটিও হলুদ রং করা হয়েছে এবং দেখতে খুব দারুণ লাগছে। আমরা দেখতে পাচ্ছি গণেশকে হলুদ রঙের ধুতি পরানো হয়েছে এবং যে গয়নাগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলুদ রং করা হয়েছে যথারীতি। এছাড়াও আমরা মুকুটটি দেখতে পাচ্ছি, প্রথমত মুকুটের কাজটি দেখো কি অসাধারণ কাজ করা হয়েছে এবং মুকুটটিতেও আমরা হলুদ রং দেখতে পাচ্ছি। এছাড়াও এই ঠিক তার পাশেই রয়েছে ধনদেবী লক্ষ্মী। এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে কাজগুলো যে আমি তোমাদের দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে, এর আগের ভিডিওতে এই যে কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, তখন তো রং হয়নি, বাট এখন রং হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে। এবং মাকে যে শাড়িটি পরানো হয়েছে সেটিও খুব স্টাইলিশভাবে, এবং এই হচ্ছে ধনদেবী লক্ষ্মী, দেখতেই পাচ্ছি। এবং এখানেও মায়ের যে মুকুটটি আমরা দেখতে পাচ্ছি তার সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ তোমরা লক্ষ্য করতে পারছো এবং রং করার পরে এটি আরও দারুণ লাগছে। এবং এখানে আরেকটি বিশেষত্ব এই যে চালচিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই চালচিত্র খুব সুন্দর নকশা করা হয়েছে মাটি দিয়ে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা সিংহ মহারাজকে দেখতে পাচ্ছি, মায়ের বাহন, খুব সুন্দর করা হয়েছে, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই যে অসুরকে দেখতে পাচ্ছি যথারীতি শুয়ে পড়েছে যুদ্ধ করতে করতে। এবং অসুরের যে গয়নাগুলি আমরা দেখতে পাচ্ছি এটিও সম্পূর্ণ
মাটির এবং এখানেও হলুদ রং করা হয়েছে এবং ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি দেবী সরস্বতীকে, বিদ্যার দেবী সরস্বতী। এখানেও এই যে মায়ের যে শাড়ির কাজ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির এবং খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে। এই হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী এবং মায়ের মুকুটটি তোমরা দেখতে পাচ্ছ, খুব অসাধারণ লাগছে রং করার পরে। এবং ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি দেব সেনাপতি কার্তিককে এবং কার্তিকের ময়ূরের যে গলাটি সেটিও যথারীতি রং করা হয়ে গিয়েছে এবং কার্তিককেও যে ধুতিটি পরানো হয়েছে সেটি হলুদ রঙের এবং এই যে মাটির কাজ আমরা দেখতে পাচ্ছি এর ওপরেও এই যে গহনা এর ওপরেও হলুদ রং করা হয়েছে। আর এই হচ্ছে দেব সেনাপতি কার্তিক এবং সবথেকে আকর্ষণীয় হচ্ছে এই যে দেব সেনাপতির যে মুকুটখানি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়েছে সম্পূর্ণ মাটি এবং এটিও দেখতে খুব অপূর্ব লাগছে। আর এই হচ্ছে দেবী দুর্গার চরণ পাদুকা। এই যে আমরা দেখতে পাচ্ছি দেবী দুর্গাকে যে শাড়িটি পরানো হয়েছে সেটি সম্পূর্ণরূপে মাটির এবং এখানে মাটি দিয়ে খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। দেবী দুর্গার যে অলংকার সেটিও সম্পূর্ণ মাটির এবং সেটিকেও হলুদ রং করা হয়ে গেছে। আর এই আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখশ্রী, খুব সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের যে মুকুটখানি সেটিও মাটি দিয়ে অসাধারণ কাজ করা হয়েছে এবং এটিও হলুদ রঙের রাঙানো হয়েছে। এবং আরেকটি বিশিষ্ট জিনিস হচ্ছে এই যে মায়ের পিছনের যে চালচিত্রে আমরা দেখতে পাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ভোলা মহেশ্বরকে আমরা দেখছি। আমি একটু জুমিং করি, এই যে মায়ের পিছনে আমরা ভোলা মহেশ্বরকে দেখতে পাচ্ছি, এটিও অসাধারণ লাগছে। এই যে ঠাকুরটি তোমরা দেখলে এই ঠাকুরের ঠিক সামনেই রয়েছে এই যে আরেকটি বড় ঠাকুর এবং দুর্গাটি যতদূর দেখছো বেশ বড় সাইজের একটি দুর্গা। তো চলো বন্ধুরা এটিও একবার ভালো করে দেখে নেওয়া যাক। এই যে এখানে আমরা গণেশ দেবকে দেখতে পাচ্ছি। এখানে যতদূর মনে হয় যে যে সমস্ত ট্র্যাডিশনাল বস্ত্র যেগুলো হয় সেইগুলো পরানো হবে, কারণ তোমরা দেখছো গায়ে কোনো মাটির গহনা নেই এবং রং করা হয়নি, ওই কারণেই যে ট্র্যাডিশনাল যে গহনা বা কাপড়গুলো হয় সেইগুলোই পরানো হবে। এখানে আমরা দেবী লক্ষ্মীকেও দেখতে পাচ্ছি, প্রাইমার মারা হয়ে গিয়েছে কিন্তু কোনো রকমের কোনো বস্ত্র পরানো হয়নি, মাটির কোনো বস্ত্র নেই। তার মানে এখানে যে চিরাচরিত যে বস্ত্র যে সমস্ত আছে সেইগুলো পরানো হবে। বেনারসি শাড়ি এবং গণেশকে যথারীতি ধুতি পরানো হবে দেখতেই পাচ্ছি আমরা। এখানে আমরা দেব সেনাপতি কার্তিককে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ দেব সেনাপতি কার্তিকেও যথারীতি মুকুট গহনা এই সমস্ত কিছু পরানো হবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকমের মাটির গহনা আমরা দেখতে পাচ্ছি না। এবং তার পাশেই রয়েছে দেবী সরস্বতী, দেখতেই পাচ্ছ বেশ বড় আকারের এটি প্রতিমা। এখানে আমরা কোনো রকমের মাটির বস্ত্র দেখতে পাচ্ছি না, যার ফলে অনুমান করাই যায় যে মাটির বস্ত্র দেখতে পাচ্ছি না এবং যার ফলে অনুমান করা যায় যে যে সমস্ত বেনারসি শাড়ি যে সমস্ত কিছু হয় সেইগুলোই পরানো হবে মাকে। এবং অসুরকে তোমরা দেখছো প্রচণ্ড আক্রমণাত্মক এবং সিংহের সাথে যুদ্ধে রত, যথারীতি সিংহের চোয়াল ভাঙতে উদ্যত হয়েছে। এবং এই যে এখানে আমরা মাকে দেখতে পাচ্ছি, প্রথমত প্রতিমাটি বিশাল বড় আকারের এবং মাকে তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব সুন্দর মুখশ্রী। মাকেও সম্ভবত বেনারসি শাড়ি পরানো হবে এবং এই কারণেই কোনো রকমের মাটির বস্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি না। পিছনের চালচিত্রটা একটু দেখাতে চাইবো। এই যে দেখছো ঢোলক বাজাচ্ছে, পিছনের চালচিত্রের যে ডিজাইনটি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা কেউ একজন ঢোলক বাজাচ্ছে। এবং এই যে ওপরে পিছনে চালচিত্রটা দেখছো এটা পুরো নীল কালার করা হয়েছে এবং এই ওপরে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি, যথারীতি এখানেও সেই ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছ সেই রকম একই ডিজাইন করা হয়েছে।